বলো তো আমরা কোথায় যাচ্ছি? বলো। পিজা খেতে? পিজা খেতে কোথায় যাচ্ছি? কি করতেছিস সেগুলা? আয় হায় অনাইজা, এত জোরে নাচ। এই যে আমার কন্যারা মেকআপ করতেছে। আমরা এখন সব যাব। কোথায় যাব? আম্মু তুমি খাচ্ছ মা? এটা দিন পরে পিৎজা হাটে যাচ্ছি। এই এই তুমি কি করতেছো? এই যে ছোট জন, এদিকে তাকাও। আস্তে আস্তে। আলটিমেটলি আমরা বের হতে পারবো কিনা, কিন্তু পরিবেশটা দারুণ, তাই না? এই যে গরম পড়ছে তো প্রচন্ড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। কেমন আছেন সবাই? ঈদ তো চলে আসছে, সবাই নিশ্চয়ই অনেক ব্যস্ত। আমি আজকে বের হচ্ছি আমার দুই মেয়েকে নিয়ে একটু বাইরে জাস্ট ঘোরাঘুরি করতে, তেমন কোনো কিছুই না। ওদের তো ঈদ, ওদের প্রচুর এক্সাইটমেন্ট যেটা হয় বাচ্চাদের। তো আমাকে বলছিল মা আমার চুড়ি লাগবে, আমার বড় মেয়ে বলছিল আমার চুড়ি লাগবে, মেহেদি লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, কাজে ব্যস্ত ছিলাম, সময় তো বুঝতে পারছিলাম না, ভাবলাম যে ঠিক আছে চলো আজকে বের হই। তো চলো যাই, দেখি কি হয়, কোথায় যাই। এখন ঠিক করিনি কোথায় যাব, ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায় চলো দেখি। আম্মু তুমি খাচ্ছ মা? এটা কিসের চিপস বলো, পিপিকে বলো তো। আর কি কি ছিল আপা ওখানে পাঙ্গাস মাছের চিপস ছাড়া? বাহ, আমি তো এগুলো ঘুরে ফিরে দেখি না। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওদের বেশি হচ্ছে না। ওদের ছিল হচ্ছে পাঙ্গাস মাছের চিপস, হ্যাঁ, টুনা চিপস, তারপরে ছিল বালাচাও। এই এগুলো এরা নাকি হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় ইয়ে করছে, প্রশিক্ষণ নিয়ে এগুলো বানাইছে। আচ্ছা আচ্ছা। এখন চলে আসছি হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে আপার বাসায়, আপা মানে ওয়াসিফ ওয়ার্দাদের বাসায়, অনাইজা উমাইজা ফুপির বাসায় চলে আসছি। আমরা এখানে আসছি, এসে কিছুক্ষণ একটু আড্ডা দিচ্ছি, এরপরে বের হবো বাইরে বাচ্চাদেরকে নিয়ে। আপা বললো যে চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি, পিৎজা খেতে চাই। তো হয়তো পিৎজা খেতে বেরোবো একটু পরে। তো ওরা সবাই যে চিপস খাচ্ছে, ও চিপস নিয়ে বসছে, চিপস ভেজে দিছে পুপি, তো সেগুলা নিয়ে বসছে খেতে। আর বাইরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না থামলে তো বেরো হতে পারবো না। তুই কি করতেছিস সেগুলা? আয় হায় অনাইজা, এত জোরে না, আস্তে আস্তে খেলো। এই যে এখানে দুই বোন বান্ধরামি করতেছে, আর ওই যে ভাইরা লাফরোজে আমাদের। অনাইজা শোনো, এমন ভাবে করো না যে পড়ে যাবা, পড়ে যেও না। এগুলা বলে খেলা। আম্মু তুমি কি করছো? তুমি বসে আছো বিন ব্যাগের উপরে? না নাফায় না, ব্যথা লাগবে। বলটাতে খেলতেছিলা, বলটা নাও না কেন? থাক থাক, ও নিক একটু সরো, অনাইজা সরো। বল নিয়ে খেলছে। ঝুম বৃষ্টি হচ্ছে। আপা বললো যে বাইরে যাবে বাচ্চাদেরকে নিয়ে, আমরা তো সেরকমই প্ল্যান করছি, কিন্তু এত বৃষ্টি এখন কি হবে বুঝতে পারতেছি না। আলটিমেটলি আমরা বের হতে পারবো কিনা, কিন্তু পরিবেশটা দারুণ, তাই না? এই যে গরম পড়ছে তো প্রচন্ড, খুব ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, পেছনে সব মেকআপ চলতেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পিৎজা হাট, বাচ্চাদের নিয়ে পিৎজা খেতে। আর এই ছোট দুইটা হচ্ছে সবচেয়ে বেশি সাজতেছে, মনে হচ্ছে যে সব পার্টিতে। আর না অনাইজা, আর না মা, মেকআপ মনে হচ্ছে সব বিয়ে বাড়িতে যাচ্ছে। অনাইজা নর্মাল একটা কিছু দাও। কারণ আম্মু যাও তো, তুমি যাও তো, এবার উমাইজা যাও তো, আপুর কাছে যে দিয়ে নাও। ওই যে আপু দিয়ে দিচ্ছে দেখো।
আমরা এখন সব যাব, কোথায় যাব জানো? পিৎজা হাটে। হ্যাঁ, আমিও মেলা দিন পরে পিৎজা হাটে যাচ্ছি। এই এই তুমি কি করতেছো? এই যে ছোট জন, এদিকে তাকাও। আই রে, ওয়ার্দা, ও কিন্তু ড্রেস ট্রেস নষ্ট করে ফেলবে। আর কত পাউডার দিতে হবে? এ কি? না না, পাউডারের দরকার ছিল না তো। আম্মু দেখি তুমি কি করছো, তুমি লিপস্টিক দিছো তো? ওই যে দাও, ওই যে আপু দিয়ে দিবে, তুমি রাখো। তাইলে নেল পালিশ দিলে আপু কিন্তু দিবে না। অনাইজা, তুমি এইসব উল্টাপাল্টা মেকআপ করবা না। আপারা চলে যাবে বাড়িতে, ওইভাবে তো আর থাকছি না ঢাকায় সব একসাথে। এই জন্য আজকে আমরা সেলিব্রেশনের জন্য বেরোচ্ছি। অনাইজা উমাইজা ওর ভাই বোনদের সাথে আজকে যাবে। তো আর কালকে থেকে কিন্তু কোরবানি ঈদের জন্য একটা মানে কালকের পর থেকে দেখা যাবে যে ভিড় বেড়ে গেছে, কারণ আজকে সব অফিস ছুটি হয়ে যাচ্ছে। গরু ছাগলের হাট এবার বসবে বিভিন্ন জায়গাতেই, তো বের হওয়াটা টাফ হবে। তো আজকেই সবচেয়ে ভালো সুযোগ ছিল যে আসি, একবারে দেখাও করে যায়, বাচ্চা কাচ্চারা একটু এনজয় করবে। তো এখন বেরোবো। আর ঈদ প্রিপারেশন কাজ কেমন চলছে কমেন্টে জানাতে পারেন। পরিবারের সাথে মাঝে মাঝে এরকম আউটিং এ বের হলে সময় কাটালে কিন্তু বেশ ভালো লাগে। স্পেশালি বাচ্চাদের মনটা সবসময় কিন্তু একটু আকুপাকু করে যে আমরা বাইরে যাব কখন। হুম? তো সেটা নিয়েই থাকে। তো আমি চেষ্টা করি সবসময় যে ওরা যখনই সময় পায়, স্কুল বন্ধ হলে বা আমার সময় হলে ওদেরকে নিয়ে আমি এভাবেই আপা, বাচ্চারা সহ আমরা বের হয়ে যাই। তো এই যে খাবার অর্ডার এই যে খাবার চলে আসছে। তো উমাইদার একটা স্বভাব আছে, সবসময় বার্গারের বানটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। এই যে একা একাই নিয়ে খাচ্ছে। ওয়াসিফ খাচ্ছে। আপা আরো কি কি যেন অর্ডার দিয়ে আসলো ওদের জন্য। আর অনাইজার যেটা হয়, অনাইজা বাসায় একদম খেতে চায় না। কিন্তু যখন আমরা একসাথে বের হই তখন রেস্টুরেন্টে গেলে সে মোটামুটি খায়। যেটা দেখতে আমার ভালো লাগে। তো খুব ভালো লাগলো। সবাই একসাথে সন্ধ্যাটা খুব ভালো কাটছে আমাদের এভাবে সবাইকে নিয়ে। এইমাত্র বাসায় ফিরলাম বাচ্চাদেরকে নিয়ে। বেশ হই হুল্লোড় করে আমাদের পুরো বিকাল থেকেই রাত পর্যন্ত কাটলো। আসলে এটা আসলে ফ্যামিলির সাথে একটা প্রি সেলিব্রেশন ছিল। ওরা যেহেতু বাড়িতে চলে যাবে, তো মজা করলাম। ঈদের দিন যেহেতু একসাথে থাকবো না, আর তাড়াতাড়ি চলে আসছি। খুব বেশিক্ষণ আবার ওয়েট করিনি, কারণ বাইরে মেঘলা, বৃষ্টি হবে আবার হয়তো। তো সবার জন্য শুভকামনা, সবার ঈদ ভালো কাটুক। আর অবশ্যই ঈদের দিন দেখা হবে, চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।